মোবাইল কেনার থেকেও কম দামে এই ব্যবসাটা শুরু করা দারুণ সুযোগ। অর্থাৎ প্রতিদিন 1000 থেকে 2000 টাকা ইনকাম হবে, এটা গ্যারান্টি। ফ্রি ট্রেনিং, আজকের বিক্রি না হলেও আপনার চিন্তার কোনো কারণ নেই, এটা কোনো নষ্ট নেই, এটা কোনো খারাপ হওয়ার নেই, এটা কোনো লস নেই। যে ছেলে মেয়েগুলো কাজ করছে আপনারা তাদের সঙ্গে কথা বলতে পারেন। একটা ডাইস থেকে পার ডে 200 টাকা পাবো, কোট আনকোট অল ওভার ইন্ডিয়ায় কেউ এভাবে বোঝাবে না। আপনি সেই ব্র্যান্ডটা অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনি সেই প্রোডাক্টটা লঞ্চ করবেন বন্ধু, তার জন্য আমরা আছি, সেটাও আমরা হেল্প করে দেবো। আমাদের কাছে রেডি প্যাকেট পাবেন, যেটা ওয়েস্ট বেঙ্গল কেন কোথাও পাবেন না। তো একজন ভদ্রমহিলা যিনি ব্যবসা করছেন, তো আমি আর বেশি কিছু বলবো না, ওনার অভিজ্ঞতাটা চলুন আমরা সবাই মিলে শুনি। উনি কিভাবে কতদিন ধরে ব্যবসা করছেন, কত টাকা ইনকাম করছেন, উনি প্রথম কিভাবে ভয় পেয়েছিলেন, এই সমস্ত কিছু চলুন আমরা যাই গিয়ে শুনি। আপনার নাম? আমার নাম পূজা দাস। এই ব্যবসাটার সাথে কতদিন ধরে যুক্ত? এই বেশি দিন না, এই মার্চের 15 তারিখ গেলে 1 বছর হবে। এই ব্যবসাটাতে কেমন কি লাভ পাচ্ছেন? আস্তে আস্তে শুরু করলাম, এখন দেখতে পাচ্ছি যে না, লাভ তো হচ্ছে, পার ডে 500-1000 এরকম। আচ্ছা, কম বেশি থাকছেই, মানে মিলিয়ে। নমস্কার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। তো প্রথমে যদি আপনার নামটা এবং আপনার ঠিকানাটা যদি একটু বলতেন। আমার নাম অলোকেশ রায়, আর আমার সংস্থার নাম সোনারপুর সুপার আর্ট। দাদা, আপনাকে অনেক ইউটিউবে বা ফেসবুকে দেখেছি, আপনি অনেকের উপকার করেছেন বা অনেককে ব্যবসায় দাঁড় করিয়েছেন। তো আজকে আপনি তেমন কি ব্যবসা নিয়ে আলোচনা করতে এসেছেন? আজকের আমি যে ব্যবসাটা নিয়ে আলোচনা করতে এসেছি, আচ্ছা, সেটা হলো আমি মুখে তো বলছি, কিন্তু আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আচ্ছা, মোমবাতি। মোমবাতি। তো হ্যাঁ। দাদা, এত ব্যবসা থাকতে মোমবাতি কেন? গুড, খুব ভালো প্রশ্ন করেছেন। কারণ মোমবাতি কেন, মোমবাতি এমন একটা ব্যবসা যেই ব্যবসাটায় কোনো লস নেই। আচ্ছা, এক হচ্ছে কোনো লস নেই, কোনো খারাপ হওয়ার নেই, বিক্রি না হলেও আপনার কোনো চিন্তার কিছু নেই, আগামী দিনে সেটা বিক্রি হবে। আচ্ছা, যেটাকে আমরা বলি বিক্রি না হলেও লাভ। কেন? এটা তো আমার নষ্ট হবে না বলতে? নষ্ট হবে না। আচ্ছা। ধরুন আজকের আমি এই প্রোডাক্টটা যে দামে, এই যে মেটেরিয়ালটা অর্থাৎ এর যে মোমটা লাগে, যে দামে আমি কিনবো, আগামী দিনে সেটা দামটা বাড়তে পারে। আচ্ছা, তাহলে আজকের আমি যে দামে কিনছি, আগামী দিনে সেটা যদি বেড়ে যায়, সেই বাড়া দামে যদি আমি বিক্রি করি, প্রফিট না রেখেও যদি বিক্রি করি, তাতেও প্রফিট। আচ্ছা, অর্থাৎ বিক্রি না হলেও আপনার লাভ। অর্থাৎ এটা এমন একটা বস্তু, আজকের বিক্রি না হলেও আপনার চিন্তার কোনো কারণ নেই, এটা কোনো নষ্ট নেই, এটা কোনো খারাপ হওয়ার নেই, এটা কোনো লস নেই। মোমবাতির ব্যবসা তো বললেন, তো এই ব্যবসা করতে কেমন পুঁজি লাগবে? খুব ভালো প্রশ্ন করেছেন। সাপোজ ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমরা ন্যাচারাল একদম খুব কম একটা মোবাইলের দাম কত? নিশ্চয়ই খুব কম করে 20-25-30 হাজার টাকা, একদম একটু ভালো মোবাইল 20-25-30 হাজার টাকা। তো সেই 20-25-30 হাজার টাকাও লাগবে না। আচ্ছা, তার থেকেও কমে, অর্থাৎ 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করে আচ্ছা, আপনি এই ব্যবসাটা করতে পারবেন। মাত্র 15-20 হাজার? মাত্র 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসাটা করতে পারবেন। 25-30 হাজার টাকা দিয়ে ইনভেস্ট করে আপনি হয়তো মোবাইল কিনলেন, কিন্তু তার থেকে কিছু ফিডব্যাক পাবেন কিনা জানি না। আচ্ছা, কিন্তু 15-20 হাজার টাকা ইনভেস্ট করে বা তার থেকে যদি একটু ভালো ইনভেস্ট করা যায় তো আরো ভালো। তো আমি অত জায়গায় মানে অত বেশি যাচ্ছি না। আচ্ছা, আপনি 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্ট করুন, সেটা করে আপনি ব্যবসাটা শুরু করুন। তাতে আপনার পার ডে প্রতিদিন 1000 থেকে 2000 টাকা ইনকাম হবে, এটা গ্যারান্টি। পার ডে 1000 টাকা? প্রতিদিন 1000 থেকে 2000 টাকা ইনকাম হবে, এটা মানে। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে মোবাইল কেনার থেকেও কম দামে এই ব্যবসাটা শুরু করা যায়? মোবাইল কেনার থেকেও কম দামে এই ব্যবসাটা শুরু করা। দারুণ সুযোগ তাহলে তো। দাদা, আপনি 15-20 হাজার টাকা ইনভেস্টমেন্টের কথা বললেন, ওই 15-20 হাজার টাকার মধ্যে কি কি পাবে দর্শক বন্ধু? শুনুন, এই ব্যবসাটা করতে গেলে যে 15-20 হাজার টাকা ইনভেস্টমেন্ট বললাম, এই ইনভেস্টমেন্ট 15 হাজার টাকার মধ্যে, সাপোজ 15 হাজার টাকার মধ্যে, 15 হাজার টাকার মধ্যে দুটো ডাইস এবং মালপত্র। অর্থাৎ দুটো ডাইস মানে কি, মানে আমি ডাইস গুলো দেখাই। হ্যাঁ, আপনি একটু দেখুন, এটা হচ্ছে 1 টাকার মোমবাতি। আচ্ছা, এটা 1 টাকার মোমবাতি। দেখুন এখানে দেখুন 64 থেকে 68 পিস বেরোয়। আচ্ছা, এই হচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে 1 টাকার মোমবাতি। এই হচ্ছে 1 টাকার মোমবাতি। এই 1 টাকার মোমবাতি। এটা হচ্ছে 2 টাকার মোমবাতি। দেখুন এটা 50 থেকে 52 পিস বেরোবে। এটা হচ্ছে 2 টাকার মোমবাতি। এই হচ্ছে 2 টাকার মোমবাতি। এই হচ্ছে 2 টাকার মোমবাতি। এরপরে আসি, এই যে 5 টাকার মোমবাতি ডাইস, দেখুন 36 থেকে 38 পিস বেরোবে। 5 টাকার মোমবাতি। এই হচ্ছে 5 টাকার মোমবাতি। এই যে 5 টাকার মোমবাতি। আচ্ছা, এবার আসি,
10 টাকার মোমবাতি, আচ্ছা। এই যে দেখুন 10 টাকার মোমবাতি, আচ্ছা। এটা দেখুন 24 থেকে 26 পিস বেরোবে, আচ্ছা। এটা হচ্ছে 10 টাকার মোমবাতি। আচ্ছা। এইরকম 15,000 টাকার মধ্যে এরকম যে কোনো দুটো ডাইস পাবেন আচ্ছা। এবং মালপত্র অর্থাৎ মোম পাবেন। এই যে দেখতে পাচ্ছেন পোলতে, পোলতের আবার বিভিন্ন সাইজ আছে, অর্থাৎ একই রকম সাইজ হয় না। সরু ডাইস নিলে অর্থাৎ 1 টাকা 2 টাকার জন্য আলাদা পোলতে, 5 টাকার জন্য আলাদা পোলতে, 10 টাকার জন্য আলাদা পোলতে, এরকম পোলতে পাবেন। হ্যাঁ, পোলতে পাবেন, মোম পাবেন। এছাড়া কি হচ্ছে, প্যাকেট পাবেন। আচ্ছা। প্যাকেট মানে কি, এখানে আমরা একটু বলার আছে। প্যাকেট হচ্ছে ধরুন অনেকে সে তার অনেক কিছু প্রোডাক্ট সে তৈরি করলো, কিন্তু তৈরি করার পর প্যাকেজিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। নাহলে প্যাকেজিং না করলে বিক্রি করবে কি করে? তো প্যাকেজিং করতে গেলে আপনি যে কোনো প্রেসে যান, মিনিমাম 25-30 হাজার টাকা লাগবে শুধু প্যাকেজিং করতে। একদম তাই, নাহলে তো নরমালি দিতে যায় না। তো বন্ধু, আপনাদের বলছি প্যাকেজিং এর জন্য অত হ্যাপা নিতে হবে না, আচ্ছা। অত সমস্যা নেই। আমাদের কাছে রেডি প্যাকেট পাবেন, আচ্ছা। যেটা ওয়েস্ট বেঙ্গল কেন কোথাও পাবেন না। রেডি প্যাকেট মানে কি, আমাদের 3 ধরনের প্যাকেট আছে। আচ্ছা। এক হচ্ছে এই দেখুন শান, নিউ শান, আচ্ছা। তারপরে দেখুন ব্র্যান্ড করা আছে, ব্যান্ড করাই আছে, তারপর দেখুন শান, আচ্ছা, শান বক্স। হ্যাঁ। অর্থাৎ তার যদি মনে হয় যে এরকম প্যাকেট পছন্দ, তো এরকম প্যাকেট নিতে পারে। যদি মনে হয় না এরকম প্যাকেট পছন্দ, এরকম প্যাকেট নিতে পারে। যদি মনে হয় না, কারণ এখন খুব চল তাজমহল, তাজমহল ব্র্যান্ডের তাজমহলটাও নিতে পারবে। পছন্দ করে কাস্টমাইজ করতে পারবে, যেটা খুশি সে নিতে পারবে। তবে হ্যাঁ, একটাই জিনিস, আমার কোম্পানির নাম আছে, সেটা যদি আপনার মধ্যে যদি মনে হয় যে আপনি হ্যাঁ এটা অসুবিধা কিচ্ছু নেই, তাহলে আপনি এটা নিয়ে ব্যবসা করতে পারবেন। এবং এটা নিয়ে ব্যবসা করতে গেলে আপনি 200, 300, 500 প্যাকেট নিয়েও আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। আচ্ছা, বাহ। কিন্তু যখনই আপনি কোথাও ছাপতে যাবেন, তখন 25-30 হাজার টাকার নিচে কেউ ছাপাবে না। এবার আসি, এই যে ছাপা প্রিন্ট, এবার যদি মনে হয় যে আপনার একটা স্বপ্নের ব্র্যান্ড করবেন, আপনি সেই ব্র্যান্ডটা অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনি সেই প্রোডাক্টটা লঞ্চ করবেন, বন্ধু তার জন্য আমরা আছি, সেটাও আমরা হেল্প করে দেবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি সোনারপুর নোয়াপাড়া দাসপাড়া। আপনাদের থেকে আপনি কেমন সহযোগিতা পাচ্ছেন? হ্যাঁ, খুবই ভালো সহযোগিতা পাচ্ছি। প্রথমত বলতে চাই যে আমি তো সব ডাইস মানে কিনতে পারিনি, যে কটা কিনেছি সেখান থেকে তো ব্যবসা করছি। আচ্ছা। আর এছাড়া যখন যেটা আমার দরকার পড়ছে, মানে বড় ছোট সব রকম তো মোমবাতি দোকানদারের চাহিদা থাকে, আচ্ছা। তো আমি কাকুর কাছে যখনই আসি কাকু আমাকে সহযোগিতা করে। এরকম হেল্প করবো, কারণ আমার ভিডিও যারা দেখে, আমাকে যারা চেনে জানে, তারা জানে যে আমার একটা ছোট প্রেস আছে, সেখানে আমার প্যাকেট ছাপানো হয় আপনাদের জন্য। নিজস্ব ব্র্যান্ডও করতে পারবে। তো সেখানে দাঁড়িয়ে সেই ব্র্যান্ডটা করতে গেলে মাত্র 4,000 থেকে আপনি প্যাকেট ছাপাতে পারবেন। হ্যাঁ, আমার কাছে আসার আগে অন্য জায়গা থেকে একটু ঘুরে আসবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ কি হচ্ছে, অন্য জায়গায় মিনিমাম 10-12 হাজারের নিচে কেউ প্যাকেট ছাপায় না, সেখানে আমার কাছে মাত্র 4,000 থেকে প্যাকেট ছাপাতে পারবেন। অর্থাৎ আপনি যদি মনে করেন নিজস্ব ব্র্যান্ড করে শুরু করবেন, তাহলে ওয়েলকাম। যদি মনে করেন না আমি সেটাও করব না, আগে ছোট করে 15-20 হাজার টাকা ইনভেস্ট করে আমি শুরু করব, তাহলেও কিন্তু আমাদের কাছ থেকে রেডি সমস্ত মাল পাবেন। অর্থাৎ প্যাকেজ পাবেন আপনার মনের মতো, সে 200 হোক, 300 হোক, 500 হোক, 1000 হোক, বলতে পাবেন, মোম পাবেন, সমস্ত কিছু পাবেন। আচ্ছা, মানে এই মোমবাতি ব্যবসার জন্য যা যা লাগে সব আপনারা সব সহযোগিতা করবেন। এবার আসি, এই যে আমি তো বললাম 15,000 টাকার মধ্যে দুটো ডাইস। আচ্ছা। এইবার হচ্ছে আপনি যদি 20,000 টাকা করেন, তাহলে 20,000 টাকার মধ্যে এই যে 4টে ডাইস আছে, এই 4টে থেকেও আপনি যে কোনো 3টে ডাইস নিয়ে এবং মোম প্যাকেট বলতে নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। যদি মনে করেন যে আরেকটু ইনভেস্ট করব, তাহলে 25,000 টাকা দিয়ে করতে পারেন। 25,000 টাকার মধ্যে এই 4টে ডাইস এবং ইনক্লুডিং মোম প্যাকেট বলতে সমস্ত কিছু নিয়ে আপনি শুরু করতে পারবেন। তো বন্ধু, অর্থাৎ আপনার ইচ্ছা, আপনার ক্যাপাসিটির উপর, অর্থাৎ 15,000 টাকা দিয়ে শুরু করতে পারেন, 20,000 টাকাও শুরু করতে পারেন, 25,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। এইবারে দেখাই এদিকটায়, এদিকে দেখুন, এদিকে হচ্ছে এগুলো হচ্ছে সমস্ত কিছু স্পাইরাল মোমবাতি, অর্থাৎ পেঁচানো মোমবাতি। পেঁচানো মোমবাতি এগুলোর বিভৎস ডিমান্ড দোকানে, এবং এগুলো প্রচুর প্রফিট। তো সেগুলো এই যে 5 টাকার যে মোমবাতি, এটা 1 পিসের পাওয়া যায়, 4 পিসের পাওয়া যায়, 6 পিসেরও পাওয়া যায়। এটা 10 টাকার মোমবাতি, এই হচ্ছে 10 টাকার মোমবাতি। এই 10 টাকারটা হচ্ছে 1 পিসেরও আছে,
4 পিসেরও আছে, 6 পিসেরও আছে, আচ্ছা, সব রকম ডাইস সব রকমের আছে। এবার দেখুন চলে যাই আমি ওখানে, ওখানে দেখুন সব বড় বড় সমস্ত লোহার ডাইস আছে। যে যেমন চাইবে তাই হ্যাঁ। মতো নিতে পারবে। এবার যদি মনে হয় যে আমি এই এখানে এই 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকার পরেও আচ্ছা আরো ধরুন 1 নম্বর 2 নম্বর 5 নম্বর 6 নম্বর এরকম যদি আমরা ডাইস হয়, যা ডাইস চাই আচ্ছা সব রকমের ডাইস এখানে পাবেন। আমি দেখুন এখানে আমার প্রচুর ডাইস, এবং সব কিন্তু একই রকম না, বিভিন্ন রকম সাইজের ডাইস আছে। আচ্ছা, এগুলো দাদা কি আপনারা নিজে বানান? সব আমার হচ্ছে এখানে হচ্ছে এই সমস্ত ডাইস গুলো আমার এখানে তৈরি হয়, আচ্ছা, এই সমস্ত ডাইস গুলো আমার এখানে তৈরি হয় সমস্ত। এখানে প্রচুর ডাইস, 25 প্রচুর স্টক। অর্থাৎ এই ডাইস গুলো আপনি ডাইস, মোম, পোলতে, প্যাকেট সবকিছু আপনি আমার কাছ থেকে পাবেন। আচ্ছা দাদা, মোমবাতি পেলো, ডাইস পেলো, সবকিছু পেলো, কিন্তু এই বানাবে কিভাবে, ট্রেনিংটা কিভাবে পাবে? খুব ভালো প্রশ্ন করেছেন। বানাবে কি করে, ট্রেনিংটা পাবে কি করে? বন্ধু, এর জন্য কোনো পয়সা করি দিতে হবে না, ফ্রি ট্রেনিং। ফ্রি ট্রেনিং। আচ্ছা অর্থাৎ আপনি যখন ডাইস নেবেন আচ্ছা তখন আপনার ডাইসেই আমরা ফ্রিতে ট্রেনিং দেবো। আচ্ছা কেন? কারণ ব্যাপারটা হচ্ছে আপনার ডাইসে যখন ফ্রিতে আমরা ট্রেনিংটা দেবো তখন এক হচ্ছে ডাইসটা চেক হয়ে গেল, আচ্ছা ডাইসটা ঠিক আছে কিনা, আচ্ছা এবং তার সঙ্গে ডাইস থেকে ধরুন যে কোনো একটা মেটেরিয়াল উঠে এলো, ধরুন এই মালটা উঠে এলো, তাহলে এই মালটার কস্টিং কত হবে, আচ্ছা মার্কেটে এটা খরচ কত হবে, আচ্ছা কস্টিং কত হবে, মার্কেটে আপনি এটা বিক্রি করবেন কত টাকায়, দোকানদার বিক্রি করবে কত টাকায়, হোলসেলারকে কত টাকায় দেবেন, সেলসম্যানকে কত টাকায় দেবেন, এবং অন্যদের থেকে কমে কি করে দেবেন, আচ্ছা এই টোটাল কস্টিং গুলো সমস্ত কিছু বোঝানো হয়, যেটা অল ওভার ইন্ডিয়ায়, বলছি কোট আনকোট অল ওভার ইন্ডিয়ায় কেউ এভাবে বোঝাবে না। আপনি যে বলছেন পার ডে 1000 থেকে 2000 টাকা লাভ বলছেন, তো সেটার প্রফিটটা কি আছে বা 1000-2000 টাকা লাভটা হবে কিভাবে, একটু যদি বুঝিয়ে বলুন। খুব ভালো প্রশ্ন করেছেন। এখানে প্রফিটটা একদম পুরো ওপেন ভাবে ডিসক্লোজ করব না, আচ্ছা কারণ হচ্ছে আমার এখানে এই ভিডিওটা 3 ধরনের মানুষ দেখছে। আচ্ছা এক হচ্ছে আমার স্টুডেন্ট, যারা আমার কাছ থেকে ডাইস নিয়ে মালপত্র বানিয়ে দোকানে বিক্রি করছে, তারাও দেখছে, আচ্ছা তারপরে দোকানদাররা দেখছে, আচ্ছা প্লাস ডিস্ট্রিবিউটাররাও দেখছে, আচ্ছা সেলসম্যানরাও দেখছে। আচ্ছা অর্থাৎ এইটা আমার কস্টিং, খরচ কত হচ্ছে, বিক্রি কত হবে, যদি ডিসক্লোজ করে দিই তাহলে কিন্তু সবারই মুশকিল। আচ্ছা তো সেখানে তাহলে আমি ছোট্ট করে বলবো, সাপোজ ধরুন এই যে 10 টাকাটা, আচ্ছা এই 10 টাকার মোমবাতিটা প্যাকেটে 6 পিস থাকে, হ্যাঁ। তো এটা হচ্ছে 40 থেকে 50% প্রফিট থাকে, আচ্ছা 40 থেকে 50% প্রফিট থাকে, 40 থেকে 50%। 50%। এবং যখন ছোট মোমবাতি গুলো হয়, অর্থাৎ এরকম ছোট মোমবাতি গুলো হয়, তখন 30 থেকে 40% প্রফিট থাকে। আচ্ছা এবার আসি, যত বড় মোমবাতি যাবে, আচ্ছা এই যে 1 কেজি 500, যে আপনার 250, 200, এরকম যত বড় মোমবাতি যাবে 60 থেকে 80% প্রফিট থাকে। আচ্ছা ঠিক আছে, তো সেটা কিভাবে প্রফিট হয়, যখন আপনারা আসবেন তখন আপনাদেরকে আমি ডিটেলস ভালো করে আমরা বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো। তো দাদা, আপনি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে সর্বোপরি কি বলতে চাইছেন? আমি বলবো যে বন্ধু, বাড়িতে বসে লাভ নেই, কারণ আজকের ব্যবসায়ী হলো জাতির মেরুদণ্ড। অর্থাৎ আপনি যত বাড়িতে বসে থাকবেন, কি করবেন, কি ভাববেন, কি করতে হবে, এই সমস্ত যত চিন্তা ভাবনা করবেন, তত কিন্তু আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন। অর্থাৎ বন্ধু, বাড়িতে না বসে আপনি এই ব্যবসাটাকে দুরকম ভাবে নিতে পারেন। যদি মনে হয় যে দেখি না, চেষ্টা করে দেখি, তো সেখানে আপনি পার্ট টাইম হিসাবে কাজ করতে পারেন। যদি মনে হয় না আমি ঝাঁপাবো, তাহলে এটা ফুল টাইম হিসাবে কাজ করতে পারেন। পার্ট টাইম হিসাবে কাজ করলে পার ডে 500-1000 টাকা ইনকাম আছে, ফুল টাইম হিসাবে কাজ করলে 1000-2000-3000 টাকা ইনকাম আছে। সাপোজ ছোট্ট একটা এক্সাম্পল দিই, এখানে দেখছেন প্রচুর ডাইস, একদম তো আমি একটা রাফলি একটা ইনকাম একটা বলি, একটা ডাইস থেকে পার ডে 200 টাকা পাবো, আচ্ছা একটা ডাইস থেকে একটা ডাইস থেকে। তাহলে আমার যদি 4টে ডাইস হয়, পার ডে কত হচ্ছে? 800 টাকা। 500 টাকা। তো আমার যদি এরকম 5-6 ডাইস হয়, তাহলে পার ডে কত হচ্ছে? তাহলে 1000-2000 টাকা ইনকাম চলে আসছে। একদম তো সেখানে দাঁড়িয়ে আমি যে ছোট্ট করে রাফলি বললাম, তো সেখানে দাঁড়িয়ে অর্থাৎ পার ডে 500, 1000-2000 টাকা ইনকাম করাটা এই ব্যবসায় কিচ্ছু না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনাদের মনে হতে পারে যে আমার যদি মালটা না চলে, মালটা যদি না নেয়, আরে বন্ধু, প্রথমেই তো বললাম যে এই ব্যবসায় কোনো লস নেই, এই ব্যবসায় কোনো ক্ষতি নেই, এই ব্যবসায় বিক্রি না হলেও লাভ। তো বন্ধু, আসুন, এসে দেখুন, ভালো লাগলে অবশ্যই এগোবেন। এবং আমার এখানে যেটা অন্য কোথাও কেউ দেখায় না,
আমার এখানে যে ছেলে মেয়েগুলো কাজ করছে আপনারা তাদের সঙ্গে কথা বলতে পারেন যে ভাই তোমরা কিরকম ভাবে ব্যবসা করছো, এখানে আমরা কিরকম ভাবে হেল্প করছি, একদম ওপেন, একদম এখানে কোনো যে আলাদা কিছু নেই যে ওর সঙ্গে কথা বলা যাবে না। এরকম অনেক সংস্থা আছে যেখানে কেউ কারোর সঙ্গে কথা বলতে দেয় না, এখানে এসব কিছু নেই। আমি বরঞ্চ এগিয়ে দেবো যে ওই ছেলেটা কাজ করছে, ও ছেলেটা কত বছর ধরে কাজ করছে, কিরকম ইনকাম করছে, আপনারা কথা বলে আসুন, তারপর আমার সঙ্গে কথা বলবেন। আমাদের চ্যানেলের দর্শক বন্ধু যদি আপনার এখানে ভিজিট করতে চায় তো সোনারপুর আর্টে কিভাবে আসবে? গুড। এই সোনারপুর সুপার আর্ট একদম স্টেশনের কাছে, মানে স্টেশন থেকে আমার অফিসটা ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা, আপনি যদি সাউথ থেকে যেসব ছেলেমেয়েরা দেখছে তারা সাউথ থেকে বলার অপেক্ষা রাখে না, যে কোনো ট্রেনে সোনারপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে বেরিয়ে এসে ফোন করলেই হবে। আইদার যদি নর্থ থেকে কেউ আসে, নর্থ থেকে সাউথ সেকশনে চলে এসে শুধুমাত্র বজবজ লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেন, মানে সোনারপুর লোকাল, বারুইপুর লোকাল, ক্যানিং লোকাল, লামখানা লোকাল, কাকদ্বীপ লোকাল, লক্ষ্মীকান্তপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকাল, এই সমস্ত ট্রেন সব সোনারপুরে আসে। সোনারপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে বেরিয়ে এসে ফোন করলেই হবে। আচ্ছা, আর যদি কেউ হাওড়া দিক থেকে আসে তাহলে সে দুটো পথ আছে, এক হচ্ছে হাওড়া থেকে শিয়ালদা আসতে পারে, শিয়ালদা হয়ে এইভাবে আসতে পারে। আইদার শিয়ালদা থেকে যে কোনো গড়িয়াগামী অর্থাৎ গড়িয়াগামী বাসে উঠে নামতে হবে বাঁশগড়িয়া নেমে ওখান থেকে অটোতে করে সোনারপুর স্টেশন। আচ্ছা, সোনারপুর স্টেশনে এসে যেভাবে আসুন না কেন, আপনি হেঁটে বা রিক্সা বা অটোতে, জাস্ট হেঁটে আসলে 5 মিনিট, রিক্সা বা অটোতে আসতে 2 মিনিট লাগবে। বলতে হবে খিরিস্তলা অ্যাটলাস নার্সিং হোম, ওখানে এসে ফোন করলেই হবে, আমরা রিসিভ করে নেবো। আর উপরে তো ফোন নাম্বার থাকছেই, ফোনে করলেই আমরা মানে আপনাকে হেল্প করে দেবো। আচ্ছা, তো মোটামুটি সব জায়গা থেকে আপনার এই সোনারপুর সুপার আর্টে আসা একদম সহজ, খুব সুন্দরভাবে আসতে পারবেন। আচ্ছা, খুব ভালো। তো বন্ধু, লাস্ট বলবো, সবাই ভালো থাকুন এবং আমাকে যে এতক্ষণ ধরে সহ্য করলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আসুন আমার সঙ্গে বসুন, ভালো লাগলে নিশ্চয়ই এগোবেন। ওকে, নমস্কার।